রাতের বেলা শোয়ার সময় পাশে গ্লাস রাখেন না, বিসমিল্লাহ বলে এটা ঢাইকা রাখবেন। এরপর নবী বলেন ওয়াখাম্মির ইনাআকা ওয়াযকুর ইসমাল্লাহ, তুমি তোমার বাসন তোষণ, তরি তরকারি ভাতের ডেক ডেকচি গুলা বিসমিল্লাহ বলে ঢেকে রাখবা। ফ্রিজের মধ্যেও যদি রাখেন ঢাইকা রাখা দরকার। নবী বলেন ওয়ালাউ তারুদু আলাইহি শাইআ, পুরা ঢাকনা যদি দিতেও না পারো, সামান্য কিছু একটা হলেও ওই পাত্র আর পান পাত্রের উপর রেখে দাও। পুরা ঢাকনাটা নাই, আপনি কিছু একটা বিসমিল্লাহ বলে রেখে দেন, মানে পুরাটা ঢাকার মতো আপনার কাছে কিছু নাই, তো ছোট একটা কিছু হইলো আপনি, নবী বলছে বাস কিছু একটা আপনি বিসমিল্লাহ বলে ওটার উপর রেখে দেন। কি কথাগুলো বুঝে আসছে সবার? পুরা আপনার কাছে পানপাত্র ঢাকার বড় কিছু নাই, তো নবীজি বলছে নাই ওয়ালাউ তারুজু আলাইহি শাইআন, ছোট কিছু হইলো ওইটা ওখানে রাইখা দাও, বাকি বিসমিল্লাহ বলো। তো কথাগুলো মনে থাকবে নি সবার? তাহলে বিসমিল্লাহ পড়ে দরজা আটকানো, দরজা খোলা, পানপাত্রের উপরে কিছু রাখা বিসমিল্লাহ বলে, বাসন তোষণ ডেকচির মধ্যে ভাত আছে তরকারি আছে এগুলার উপরেও বিসমিল্লাহ বলে কিছু একটা রাইখা দেওয়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। কাপড় পরিধান যখন করবেন তখনও বিসমিল্লাহ পড়বেন। এমনকি আমরা যখন অজু ইস্তেঞ্জা করি, কখনো প্রস্রাবখানায় যেতে হয় আমাদের, কখনো টয়লেটে, লজ্জার কিছু না, তখন লজ্জাস্থান প্রকাশ হয় কিনা ওখানে? প্রস্রাবখানা টয়লেটে গেলে লজ্জাস্থান প্রকাশ হয় কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান তখন তোমাদেরকে নিয়ে খেলা করার খুব চেষ্টা চালায়, ওই মুহূর্তে কি করবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজার 297 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরু মা বাইনাল জিন্নি ওয়া আওরাতি বনি আদম আইয়াকুলা বিসমিল্লাহ, জিন এবং আদম সন্তানের সতরের মাঝে পর্দা বা আবরণ হলো ওই বান্দা পড়বে বিসমিল্লাহ। ইজা দাখালাল কানিফা, বান্দা যখন ওযু করতে যায়, ইস্তিনজা করতে যায়, টয়লেটের মধ্যে যায়, প্রস্রাবখানায় যায়, তখন ওই বান্দা পড়বে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ পড়ার কারণে শয়তান আর তার লজ্জাস্থানের মাঝে আল্লাহ প্রতিবন্ধকতা তৈরি করে দেয়, নাহলে শয়তান লজ্জাস্থান নিয়ে খেলা করে। তাহলে এই কথাগুলো গুরুত্ব দেন। বাচ্চা ও তো বিসমিল্লাহ পারে না, যে বাচ্চাটা, ওকেও যখন আপনি কমোডের মধ্যে বসান বিসমিল্লাহ বলে ওকে বসান। বাচ্চাকে যদি বাথরুমে নেওয়ার উপযুক্ত হয়, 2.5-3 বছরে আস্তে আস্তে মারা কি করে, তখন বাচ্চাকে একটু বাথরুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনও আপনি ওই বাচ্চাকে নেওয়ার সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়াটা পড়েন, কারণ এই বাচ্চার লজ্জাস্থান নিয়ে যেন ইবলিস খেলা করতে না পারে, এই জন্য এই দোয়াগুলো পড়া। মনে থাকবে নি সবার? তাহলে এই আমলগুলা মিস করেন না। এই নামাজের সময় আসলেই আমরা প্রস্রাবখানায় টয়লেটে যাই, অনেকে দ্রুত দৌড়ে আসে, মানে বোঝা যাইতেছে ওনার হালাত খারাপ, দোয়াটা পড়তে ভুলে যায় না। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। রাতে ঘুমানোর সময় বিসমিল্লাহ পড়বেন। আবু দাউদ শরীফের বর্ণনা 5054 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আখাযা মাতজাআহু মিনাল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা যখন বিছানায় যাইতেন তখন বলতেন বিসমিল্লাহ ওয়াদাতু জামবি, আল্লাহর নামে আমি আমার শরীরটা বিছানায় রাখলাম। সুবহানাল্লাহ। আরেকটা আছে বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, রব আপনার নামে আমি আমার দেহটাকে বিছানার মধ্যে রাখলাম। তাহলে কার নামে দেহ বিছানায় রাখবো বলেন তো? আল্লাহর নামে। এরপর আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা গফিরলি জামবি, পড়েন তো আল্লাহুম্মা গফিরলি জামবি। এটা নবী আমগরে শিখিয়ে দিছে, তোমরা পড়বা আল্লাহুম্মা গফিরলি জামবি, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন। নবীর তো গুনাহ নাই, এই নবী এটা পয়রা আমগরে শিখিয়ে দিছে যে দোয়া করবা যে আল্লাহ যেন তোমারে মাফ করে। 1 নাম্বার বিসমিল্লাহ বলে দেহ মাটির মধ্যে রাখা, বিছানায় রাখা। পুরা দোয়াটা যদি না পারেন পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বইলা বাংলাগুলা বলবেন আল্লাহ আপনার নামে আমি আমার দেহটা
বিছানার মধ্যে রাখলাম। এরপরে আরবি যদি পারেন ভালো কথা, আরবি না পারলে বাংলাটা পড়বেন। আরবি হলো আল্লাহুম্মা ফিল্লি জাম্বি, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন। বাংলাটা পারবেন তো? আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন। 3 নাম্বার ওয়া আকসি শাইতানি, মাবুদ তুমি আমার শয়তানকে তাড়ায়া দাও, আমার সাথে যেই শয়তানটা ডিস্টার্ব করে ওরে তুমি তাড়ায়া দাও। তো নবীজির সাথে তো শয়তান নাই, নবীজির শরীরেও শয়তান ঢুকার ক্ষমতা রাখে, কিন্তু নবীজি বলেন ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম, নবীজি বলেন শয়তান আমার রক্তর শিরা উপশিরায় দিয়ে চলার ক্ষমতা রাখে, কিন্তু ও পারে না, কারণ ওর থেকে আল্লাহ আমারে সাহায্য করে ওর মোকাবেলায়, তাই ও আমাকে পারে না, ধোঁকা দিতে পারে না, আমার সাথে পেরে উঠতে পারে না ও, এজন্য আল্লাহ আমার হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 3 নাম্বার বললেন আকসি শাইতানি, আল্লাহ আমার শয়তানটারে তাড়ায়া দেন। 4 নাম্বারে বলবেন ও ফুক্কারিহানি, আল্লাহ আমার ঘাড় আপনি মুক্ত করেন, ঘাড় মুক্ত করেন, বিপদ আপদ যত কিছু আছে সব থেকে মুক্ত করেন, ঘাড় মুক্ত করেন। এরপর সুন্দর একটা কথা নবী শিখায়া দেয় ওয়াজআলনি ফিন নাদিয়িল আ'লা, আল্লাহ নেককার মানুষ যারা, সবচাইতে মর্যাদাবান বান্দা যারা, তাদের অন্তর্ভুক্ত আমারে বানায়া দেন। বাংলাটা শুনেন, আল্লাহ আপনার নামে দেহটা বিছানায় রাখলাম, আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আল্লাহ আমার শয়তানটা তাড়িয়ে দেন, আমার ঘাটটা মুক্ত করেন। আল্লাহ নেককার মানুষ যারা, সর্বোচ্চ নেককার যারা, তাদের অন্তর্ভুক্ত আমাকে আপনি বানায়া দেন। যাই হোক, প্রথমে আসি, মূল কথায় আসি, বিসমিল্লাহ বলে দেহটা বিছানায় রাখা, এই মনে থাকবেন ইনশাআল্লাহ? আচ্ছা, হাসবো না কেউ, এখন যে হাদিসটা বলবো কেউ হাসবো না, বলে মন দিয়ে শুনবো, সাবধান, রসুলের হাদিসের সময় কোনো যেখানে হাসা আছে সেখানে হাসবো, যেখানে হাসি নেই হাসবো না। সহিহ বুখারী 6338 নম্বর হাদিসের বর্ণনা, 388 নম্বর হাদিসের বর্ণনা, যখন আপনি আপনার বিবির সাথে সম্পর্ক করবেন, বিবির সাথে বিছানায় যখন পবিত্র বৈধ সম্পর্ক স্থাপন করবেন, তখন আপনি বিসমিল্লাহ পড়বেন, এটা রসুল শিখাই দিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أراد أن يأتي أهله فقال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا, তোমাদের কেউ যখন তার বিবির কাছে যায়, গমন করে, পবিত্র সম্পর্ক কায়েম করতে চায়, তখন ওই ব্যক্তি পড়বে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান, আল্লাহ আপনি আমাকে আর আমার বিবিকে, আমাদের দুইজন আপনার কাছে দোয়া করতেছি, জান্নিবনাশ শাইতান, আমাদের দুইজন থেকে আপনি শয়তানকে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহ আমাদের কোন সন্তান যদি হয়, যে সন্তান আপনি আমাদেরকে দান করবেন, এই সন্তানটাকেও শয়তান থেকে আপনি দূরে রাখবেন, এটা তোমরা দোয়া করবা। নবীজি বলেন ইন্নাহু ইয়ুকদ্দার বাইনাহুমা ওয়ালাদ, তাদের এই পবিত্র সম্পর্ক স্থাপনের ফলে তাদের কোনো সন্তান যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়ে থাকে, লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা, এই সন্তানটাকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। আবার বলছি, তোমাদের কেউ যখন বিবির কাছে যাবে, বিসমিল্লাহ পড়বে, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, পুরো দোয়াটা না পারলে বিসমিল্লাহ তো মনে থাকবে, বিসমিল্লাহ পড়ার পর বাংলাটা বলবেন, আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, আর আমাদের যে সন্তানটা আপনি দিবেন, এই সন্তানটার থেকেও শয়তানকে দূরে রাখেন, সন্তানটাকে শয়তান থেকে দূরে রাখেন। নবী বলেন ওই সম্পর্কের ফলে যদি তাদের কোনো সন্তান আল্লাহ নির্ধারণ করে রাখেন, যদি নির্ধারিত হয়ে থাকে, শয়তান কখনো এই সন্তানের ক্ষতি করতে পারবে না। এই হলো আপনার রাতে ঘুমাতে যাওয়ার সময় এই আমল করা। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। তাহলে সূরা ফাতিহা বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম, বিসমিল্লাহ সব ভালো কাজের শুরুতে, এই আমল আমরা শিখলাম। চলেন সূরার প্রথম আয়াতে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব।
সমস্ত প্রশংসা কার? বলেন কার? তো আমরা তো মানুষেরও প্রশংসা করি, কি করি না? শুরুতে একটা আলিফলাম আছে, এই আলিফলামটাকে আলিফলামে ইস্তেগরাক অথবা ইখতিসাসের জন্য আনা হয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর এটার নাম যদি হয় ইখতিসাস তাহলে অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই খাস। বলেন সমস্ত প্রশংসা কার জন্য খাস? এটা কেমনে? এই চেয়ার বানাইছে কে? বলেন মিস্ত্রি। কে বানাইছে? মাশাআল্লাহ, কি সুন্দর চেয়ার। তাহলে মিস্ত্রি বানাইছে। মিস্ত্রির মেধা অনেক ভালো। মিস্ত্রিরে বানাইছে কে? আরে বলেন কে? তো মূলত প্রশংসা হলো কার? এই জন্য চেয়ার যে বানাইছে, যদিও তার প্রশংসা করি, আসলে এটা তার প্রশংসা না, বরং তারে এত সুন্দর মেধা যিনি দিয়েছে তার প্রশংসা। এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলী লেখছেন, সারা পৃথিবীতে যত জায়গায় মানুষের প্রশংসা হয়, এই প্রশংসার যোগ্য মূলত মানুষ না, মূলত ওই মানুষ যেই কারণে প্রশংসা অন্যের থেকে পায়। মানুষ চিন্তা করতে হবে, আমি প্রশংসা কেন পাইলাম? আচ্ছা আমার মেধার কারণে। আমি প্রশংসা কেন পাইলাম? আচ্ছা আমার টাকার কারণে। আচ্ছা আমি প্রশংসা কেন পাইলাম? ব্যবসায় উন্নতি করার কারণে। আচ্ছা ব্যবসায় আমার উন্নতি দেওয়ার বুদ্ধিটা কে দিল? ও আল্লাহ দিছে। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, দুনিয়াতে যত প্রশংসা হয় সব প্রশংসার মূলে আল্লাহ। সব প্রশংসার মূলে কে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? সূরা আনআমের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। সূরা বানী ইসরাঈলের 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর। লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, রাজত্বে যার কোনো অংশীদার নাই, সমস্ত প্রশংসা তার। বলেন তো রাজত্বে কোনো অংশীদার নাই কার? তাহলে সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সূরা কাহফ 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব নাজিল করেছেন। তাহলে বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব নাজিল করেছেন কে? তো আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন। এবার চলে যাই সূরা ফুরকানের 1 নম্বর আয়াত। ওখানে হামদ শব্দে নাই, তবে সেখানে অন্য শব্দে আল্লাহর প্রশংসা আছে। সূরা আনকাবুতে আমরা চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামল 19 নম্বর পারা, শেষ পৃষ্ঠা, সূরা নামলের 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, ওয়া সালাম, শান্তি বর্ষিত হোক তার নির্বাচিত বান্দাদের উপর। তাহলে সমস্ত প্রশংসা কার? আল্লাহর। সূরা নামলের 59 নম্বর আয়াতে আল্লাহ শিখিয়ে দিলেন সমস্ত প্রশংসা আল্লাহর। হুজুররা বা ইমাম সাহেবরা অথবা আলেমরা মুনাজাত শেষ করে কেমনে কোন তো আপনারা সবাই? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমনি শেষ করেনি? সূরা ওয়াস-সাফফাত আয়াত নাম্বার 182, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। তারা যা বলে এর থেকে আপনি পুত পবিত্র, আপনি হলেন রব, আপনি হলেন সম্মানের রব, আপনি হলেন ইজ্জতের রব। বেঈমানরা আপনার যে কথা বলে আপনার ব্যাপারে, এর থেকে আপনি পুত পবিত্র। ওয়া সালামুন আলাল মুরসালিন, যারা রাসূল, যারা মুরসালিন, যারা আপনার পাঠানো পয়গম্বর, তাদের উপর শান্তি। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব। 24 নম্বর বাড়াই যাই, চলেন।
24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা।